আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো চিকেন চিজ রোল। আর এই চিকেন চিজ রোলগুলো খেতে কিন্তু সেই মজা, একবার বাসায় বানিয়ে খেলে বারবার খেতে চাইবে বাচ্চারা। এরকম একটা রোল এটা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই চিকেন চিজ রোলগুলো খেতে এতটা টেস্টি, আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিতরে যে চিজটা দেওয়াতে চিকেনের পুরের সাথে এতটা লোভনীয় হয়, এটা আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বা মেহমান আসলে বিকেলে চায়ের সাথে এভাবে করে বানিয়ে পরিবেশন করবেন। দেখুন চিজটা একদম গলে যায় চিকেনের সাথে দিয়ে ভাজলে। এভাবে করে একবার বাসায় ট্রাই করবেন। চিকেন চিজ রোলটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নেব মেজারমেন্ট কাপ দিয়ে। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন সে পরিমাণে নেবেন। ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটা সাইডে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। লবণ আর ইস্ট একসাথে দেওয়া যাবে না। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিব ইস্ট দিয়ে দিলাম এখানে হাফ টেবিল স্পুন ইস্ট দিয়ে দিলাম টেবিল চামচের দিয়ে। এখন সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি একটু একটু করে দেব আর একটা ডো রেডি করে নেব। এখানে দিয়ে দিব রান্নার রেগুলার যে সয়াবিন তেল, সেটা 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে খুব ভালো করে মথে একটা ডো রেডি করে নেব। একদম সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেব গরম স্থানে। গরম জায়গায় চুলার পাড়ে রাখবেন, তাহলে দেখবেন খুব দ্রুত ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। আমি চিকেন রোলের ভিতরের যে পুরটা সেটা রান্না করব। এখানে কড়াইতে তেল দিয়েছি আর হাফ কাপের মতো একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটোটাকে ছোটো সাইজ করে কেটে নিয়েছি। টমেটোটা একটু নরম হলে এখানে দিয়ে দিব আমি চিকেন, মানে মুরগির যে বেস্টটা আছে বুকের মাংস সেটা নিয়েছি। সেটাকে একটু ভালো করে পেঁয়াজ টমেটো আর তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ কালো গোলমরিচ, সামান্য 1 চিমটি পরিমাণে লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ লবণ নিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন এটাকে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। মিডিয়াম আঁচে রান্না করব। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আমার পুরটাও রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন আমার ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছেন। এটা যদি আপনারা গরম স্থানে রাখেন তাহলে আরও বেশি ফুলে যাবে। এখন আমি ডোটাকে খুব ভালো করে একটু আলতো হাতে মেখে নেব। এখন এটাকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। এরকম ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এখান থেকে একটা বল নিয়ে নেব, নিয়ে এটাকে একটা লম্বা করে রুটি বেলে নেব। এই যে দেখুন আমি বেলে নিয়েছি। এখন এখানে আমি চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে পুরটা দিয়ে দিবেন। এই যে পুরটা দেওয়া হয়ে গেছে। পুরটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি। চিজটাকে একটু আমি গ্রেট করে ছোট ছোট করে নিয়েছি। এই যে দেখুন। আর আপনারা চাইলে হাতের কাছে চিজ না থাকলে চিজ ছাড়াও বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এখন আমি এটাকে একটু এখানে করে দিলাম, আটকে দিলাম মুখটা যাতে পুরটা বের হয়ে না যায়।
এখন এখানে আমি একটা পিজা কাটার নিয়েছি, পিজা কাটার দিয়ে আমি একটু ছোট ছোট ডিজাইন করে দিব। আপনারা এটা নাও করতে পারেন, তবে এরকম করে ডিজাইন করে দিলে একটু সুন্দর দেখা যায়, তাই আমি একটু ডিজাইন করে দিলাম। ডিজাইনটা করার পরে এখন আমি এটাকে রোলটাকে পেঁচিয়ে নেব। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এভাবে করে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নেব। সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো, তারপরে ভাজবো। এখন চিকেন যে রোলগুলো আছে এটা ভাজবো। আর কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। আর দেখুন রোলগুলো কতটা ফুলে উঠেছে। এভাবে করে বানিয়ে 10 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন কতটা ফুলে উঠে। এখন আমি ভেজে নেব। আর তেলটা সবসময় মিডিয়ামে রেখে দেবেন, হাই হিটে দেবেন না, এতে করে উপর থেকে একদম লাল হয়ে যাবে, ভিতরে হবে না। এটাকে আমি মিডিয়ামে রেখেই ভাজবো। এই রোলগুলো কিন্তু খেতে সেই মজা হয়, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এগুলা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলে চায়ের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন। এখন আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই রোলগুলোকে উঠিয়ে নেব। আর এভাবে করে সবগুলো রোল ভেজে নেব। এই যে দেখুন সবগুলা চিজ রোল ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি একটু ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, উপর থেকে একদম মুসমুসে, ভিতর থেকে কতটা নরম সফট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম করে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি আর লোভনীয়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।